নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত জাঁদা এলাকায়। আর এই দিকে হচ্ছে দামোদর নদ, আর পাশে এই হচ্ছে দামোদর নদের একদম পাশেই রয়েছে এপিজে আব্দুল কালাম রোড। আর সেই রোডের ওপরে দাঁড়িয়ে রয়েছি। আজকে আপনাদের একটা চিত্র দেখাবো যে খানাকুল বিধানসভার সাথে জাঙ্গিপাড়ার বিধানসভার রাস্তার কেন এত পার্থক্য। কারণ কোশ্চেনটা এই জন্যই করছি, কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদম বকপাতা ব্রিজ অবধি গেছে। একদম রাস্তাটা বকপাতা ব্রিজ অবধি গেছে। গত 2 বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু এখন রাস্তার বর্তমান স্থিতি দেখুন, ট্যাগ রয়েছে। এখনও 4 বছর মানে অনায়াসেই লোকজন যাবে, একটা খানাখন্দ হবে না, যা কন্ডিশন রয়েছে বর্তমানে। কিন্তু খানাকুলের বুকে রাস্তা হলে সেখানে দেখা যায়, যেমন একটা রাস্তার আমি উদাহরণ দিই, গণেশপুর টু চক্করপুর একটা রোড গত 4 মাস আগে রিপেয়ার হয়েছিল, তারপরে খানাখন্দ ভরে যায়, তারপরে আবারও রিপেয়ার হয়েছে, কিন্তু বর্তমানে এখনও ওই রাস্তার বেহাল দশা। কিন্তু আর এই রাস্তা দেখুন 2 বছর আগে নির্মাণ হয়েছে, এখন কিন্তু ট্যাগ রয়েছে। পাশাপাশি এই রাস্তায় একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেখানে হচ্ছে মহিলারা বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত্রির দিকে কোথাও হয়তো মানে বেরালো পথে কিন্তু অনেকটা সুরক্ষিত তারা অনুভব করে না, কিন্তু এই রাস্তাতে সুরক্ষিত অনুভব করবে। কারণ কেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ল্যাম্পপোস্ট রয়েছে, আলোর ব্যবস্থা রয়েছে। এই রাস্তাটা যতটা এখান থেকে যে জাঙ্গিপাড়ার বকপাতা ব্রিজ যাচ্ছে, সেই ব্রিজ পর্যন্ত সমস্ত এরিয়াটাই কিন্তু আলোর ব্যবস্থা রয়েছে। আর যেটা আমি খানাকুল বিধানসভা আমি দেখিনি যে এরকম একটা ব্যবস্থা রয়েছে। এবং পাশাপাশি আরও একটি জিনিস দেখাবো, যে এখানে দেখুন এত সুন্দর একটা পরিকল্পনা, যেটা না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে এরকমও চিন্তাভাবনা কি করা যায়। একদম দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে দামোদর নদ, আর তার পাশে এই যে এটা হচ্ছে এপিজে আব্দুল কালাম রোড, জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত। এটা হচ্ছে জাঁদা বলে এলাকাটা আমি যেটা জানতে পারছি। আর এই দিকে দেখুন, এখানে দেখুন বসার সুব্যবস্থা, এত সুন্দরভাবে একটা পরিকল্পনা করেছে। কেউ ধরুন এলো, এখানে ঘুরতে এলো, এসে কিন্তু এখানে বিন্দাস বসে একটু কিন্তু সময় কাটাতে পারে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ছাওয়ার ব্যবস্থা রয়েছে, ঝড় বৃষ্টি হোক যাই হোক, মোটামুটি এখানে সে বসে কিন্তু রেস্টও নিতে পারবে। এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু অভিনব উদ্যোগ। আমি খানাকুল বিধানসভায় তো এরকম কোনো একটা উদ্যোগ আমি দেখিনি। পাশাপাশি রাস্তাঘাট হলে দেখা যায় যে 2 মাস 3 মাস পর থেকেই খানাখন্দ লেগে যায়। অর্থাৎ দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় একদম ল্যাম্পপোস্ট কিন্তু সমস্তটা এরিয়ায় রয়েছে। পাশাপাশি এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু সম্পূর্ণ ল্যাম্পপোস্ট, অর্থাৎ আলোর ব্যবস্থা রয়েছে সমগ্র রাস্তাটায়। সেক্ষেত্রে মহিলারা যাতায়াত করলে তাদের কিন্তু সুরক্ষিত महसूस করে, কারণ রাস্তার মধ্যে আলোর ব্যবস্থা রয়েছে, রাস্তায় নেই কোনো প্রকার খানাখন্দ, অনায়াসেই তারা যাতায়াত করতে পারে। দেখতে পাচ্ছেন গাড়ি একদম স্মুথলি চলে যাচ্ছে। আরে রাস্তা ভালো হলে তো একদম গাড়ি টাকাটাক দৌড়াবে, কিন্তু খানাকুলের বুকে রাস্তা যেটা আপনারা দেখবেন মনে হয় ঢেলা বাড়ির ওপর দিয়ে যাচ্ছি। পাশাপাশি যেমন আমি একটা রাস্তার আরও একটা উদাহরণ দিই, যেমন এখন বর্তমানে রাস্তার বেহাল দশা, পুরসুরা টু খানাকুলের যে রামনগর, সেই রাস্তারও কিন্তু বেহাল দশা। গত 1.5 বছর ধরে রাস্তা নির্মাণ হচ্ছে, এখনও পর্যন্ত রাস্তা নির্মাণ কিন্তু কমপ্লিট কাজ হয়নি। এখনও রাস্তার ওপর দিয়ে একদম সেই ঢেলাবাড়ির মতো সেই গাড়ি নিয়ে যেতে হচ্ছে মানুষজনকে। কিছুটা কাজ হয়েছে ওখানে, কিন্তু অধিকাংশ এখনও রাস্তা কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ। অর্থাৎ জাঙ্গিপাড়াতে এত সুন্দর কাজ, এখানে আলোর ব্যবস্থা রয়েছে, রাস্তার সুব্যবস্থা রয়েছে, পাশাপাশি বসার বিভিন্ন জায়গায়, শুধু এই একটা না, আমি এই রাস্তাটা অনেকটা এলাম, বিভিন্ন জায়গাটায় আমি দেখতে পাচ্ছি এরকম এই বসার ব্যবস্থা। অর্থাৎ এইরকম যদি জাঙ্গিপাড়ায় হতে পারে, খানাকুলে কেন হবে না? এরকম যদি জাঙ্গিপাড়ায় এইরকম কাজ হতে পারে, খানাকুলে কেন হবে না? খানাকুল তো পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের মধ্যেই। অর্থাৎ ভারত 78 বছর স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হবার পর থেকে খানাকুলে কোনো যোগ্য নেতা খানাকুলের মানুষ পায়নি। তাই আজ কিন্তু খানাকুলের দশা আর দিশা কিন্তু এই। কারণ এখানে একটু এগালেই কিন্তু বকপাতা ব্রিজ, অর্থাৎ দামোদরের সাথে যোগাযোগ যে ব্যবস্থা, সেটা কিন্তু একদম স্বচ্ছন্দে তারা উদয়নারায়ণপুর থেকে জাঙ্গিপাড়া আসতে পারে। কিন্তু খানাকুল বিধানসভায় একটা ওখানেও যে দামোদর, ওখানে হচ্ছে মুন্ডেশ্বরী যে নদী, আর এখানে হচ্ছে দামোদর নদটাকে পারাপারের জন্য এখানে কিন্তু ব্রিজের ব্যবস্থা রয়েছে। আর ভারত 78 বছর স্বাধীন হয়েছে, খানাকুল বিধানসভায় একটা আপনি কংক্রিটের ব্রিজ দেখাতে পারবেন না, যেটার মাধ্যমে মানুষজন অনায়াসে এই পার থেকে ওই পার যেতে পারবে।
আর এত সুন্দর ব্রিজটাকে সাজানো হয়েছে, সেই ব্রিজটা যেন মনে হবে যেন কলকাতার কোনো একটা ব্রিজে গেছি। আমি অবশ্যই ব্রিজটার নিচে থেকে ভিডিও করেছি কিছুদিন আগে, কিন্তু যাই হোক ওই ব্রিজটাকে দেখলে মনে হবে যেন কলকাতায় চলে গেছি, কলকাতার কোনো ব্রিজে দাঁড়িয়ে আছি। এত সুন্দর আলোর ব্যবস্থা, শুধু এই যে রাস্তা এরকমটা তা না, কিন্তু এখানে জাঙ্গিপাড়ার অনেক রাস্তা রয়েছে যেই রাস্তাতে এরকম সুব্যবস্থা রয়েছে। আর পাশাপাশি এই দামোদরের যে পাড়, এখান থেকে কিছুটা দূরেই দামোদর নদ, অর্থাৎ এর যে পাড়ে যে বসার ব্যবস্থা, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। এখানকার যে সমস্ত নেতারা রয়েছে তারা সম্ভবত যোগ্য নেতা, সেই কারণেই কিন্তু এখানের যে স্থিতি, যে রাস্তাঘাট থেকে শুরু করে যে আলোর ব্যবস্থা থেকে শুরু করে যা যা কাজ, সেগুলো কিন্তু একদম ট্যাক। কিন্তু খানাকুলের বুকে মনে হয় ভারত 78 বছর স্বাধীন হলেও কোনো যোগ্য নেতা খানাকুলের মানুষ পায়নি। তাই খানাকুলের দশা আর দিশা, রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে খানাকুল কিন্তু পেছিয়ে না আছে। একটা ব্রিজের ব্যবস্থা রয়েছে, কারণ মুন্ডেশ্বরী যে নদী রয়েছে সেই নদীর উপরে একটাও কোনো কংক্রিটের ব্রিজ হয়নি। ভারত 78 বছর স্বাধীন হয়ে গেছে, খানাকুলে 3 লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ রয়েছে 2 লক্ষ, অর্থাৎ 5 লক্ষ মানুষ রয়েছে। কিন্তু সেই 5 লক্ষ মানুষের পারাপারের জন্য আজ পর্যন্ত একটা কংক্রিটের ব্রিজ হয়নি। ভারত 78 বছর স্বাধীন হলেও খানাকুলের কোনো নেতা কিন্তু একটা ব্রিজ স্থাপন করতে পারেনি খানাকুলের বুকে। পাশাপাশি যে ওই আপনার হচ্ছে যে আমাদের খানাকুলের যে পশ্চিম দিক, বন্দর থেকে ঘাটাল যাবে, পশ্চিম মেদিনীপুর যাবে, সেখানেও কিন্তু কোনো ব্রিজের ব্যবস্থা করতে পারেনি। অর্থাৎ কিন্তু এখানে জাঙ্গিপাড়া বিধানসভা কিন্তু একদম, যতটা আপনি এরিয়া যদি ঘোরেন কখনো দেখবেন পুরোটা এরিয়াই কিন্তু ট্যাক। অর্থাৎ এখানে যদি যোগ্য নেতা পেয়েছিল বলেই আজ জাঙ্গিপাড়ার কিন্তু বিধানসভা কিন্তু ট্যাক। আর খানাকুলে কোনো যোগ্য নেতা আজ পর্যন্ত পায়নি বলে খানাকুলের দশা। রাজা রামমোহন রায়ের মেলা বন্ধ হয়ে গেল, কারণ 6 থেকে 12 জানুয়ারি একটা ডেট ছিল, রাজা রামমোহন রায়ের যে মেলা করার একটা ব্যাপার থাকে, সেই মেলা করার কোনো উদ্যোগ কেউ নেয়নি। এটা অত্যন্ত খানাকুলের মানুষের কাছে অত্যন্ত দুঃখের বিষয় যে রাজা রামমোহন রায়ের মেলা কিন্তু বন্ধ হয়ে গেল। যে মেলা চলতো দীর্ঘ 6 দিন ধরে, সেই মেলা সম্পূর্ণ কিন্তু বন্ধ। পাশাপাশি আরও বিভিন্ন সমস্যা রয়েছে, খানাকুলের বুকে অনেক সমস্যা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা, এটা তো বড় সমস্যা। পাশাপাশি রাস্তাঘাট, অধিকাংশ রাস্তাঘাট এই যে বর্ষাকাল আসছে, খানাকুলে কোনো আপনি স্বচ্ছন্দে ঘুরতে পারবেন না। কোথাও দেখবেন রাস্তা যাচ্ছেন এতটা করে, এতটা এরিয়া জুড়ে গর্ত, কোথাও দেখবেন এতটা, কোনো জায়গায় এতটা জল, কোনো জায়গায় এতটা জল, গাড়ি নিয়ে মানে চাকা ঢুকলো আর ধমাস করে পড়ে গেল। এরকম বহু ঘটনা ঘটে। খানাকুলের মানুষ ওখানে যাতায়াত করে বা যারা বিভিন্ন এলাকা থেকে খানাকুলে যান তারা জানেন যে খানাকুলের কী স্থিতি। অর্থাৎ এই খানাকুলের বদলানোর কিন্তু প্রয়োজন আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বদলায়নি। অর্থাৎ এই রকম জাঙ্গিপাড়া বিধানসভায় যেমন নেতা, যোগ্য যে সমস্ত নেতারা রয়েছেন, এরকম নেতা যদি খানাকুলের বুকে পাওয়া যায় তাহলে কিন্তু খানাকুলের পরিবর্তন অবশ্যই হবে। অর্থাৎ যাই হোক, এই নিয়ে আপনাদের যদি কোনো প্রকার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখলাম বিষয়টা আমার ভালো লাগলো, এত সুন্দর আলোর ব্যবস্থা, এত সুন্দর রাস্তা, পাশাপাশি নদীর পার, এপিজে আব্দুল কালাম রোডের পাশেই যে বসার ব্যবস্থা, এখানকার নেতাদের ধন্যবাদ জানাই। এরকম চিন্তাধারা সমস্ত জায়গায় হওয়া উচিত। যে সমস্ত নদীর পার থাকবে, ভালো জায়গা থাকবে, অবশ্যই এরকম চিন্তাভাবনা তাদের নেওয়া অবশ্যই করণীয়। অর্থাৎ এনারা যে এই বসার জায়গা রয়েছে, এই যে ব্যবস্থা, রাস্তাঘাট থেকে আলোর ব্যবস্থা, সম্পূর্ণটা কিন্তু অবশ্যই প্রশংসাপ্রাপ্ত। যাই হোক, সেই কারণেই আপনাদের দেখালাম। এই নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে বিদায় নিচ্ছি আমি, তপন কোটাল। জয় হিন্দ, বন্দে মাতরম। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে।
হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।